ইসরায়েলের যে বর্বরতা, সেই বর্বরতার বিরুদ্ধে সারা বিশ্ব কিন্তু আজ জেগে উঠেছে। তার ব্যতিক্রম নয় বাংলাদেশও। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর রাজুক উত্তরা মডেল কলেজের সামনে। অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের মতোই এখানেও কিন্তু প্রতিবাদ মিছিল শুরু হচ্ছে। এইমাত্রই আমরা দেখছি যে গণহত্যা চলবে না, প্রতিবাদ থামবে না, এমন স্লোগানেই কিন্তু আমরা দেখছি যে চলছে। এবং গাজায় যে ধরনের নৃশংস হত্যাযজ্ঞ চলছে, কিংবা দীর্ঘদিন ধরে যে তাদের অবকাঠামো, তাদের যে দেশের অর্থনৈতিক কাঠামো, কিংবা যাবতীয় মানুষ হত্যা থেকে শুরু করে শিশু হত্যা, নারী হত্যা থেকে শুরু করে যেই ধরনের আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী, তার বিরুদ্ধেই কিন্তু সবাই, সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় আমরা দেখছি যে জেগে উঠেছে। এবং তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বাংলাদেশেও আজকে কিন্তু ঢাকা সহ ঢাকার বাইরে, রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে সেই প্রতিবাদ মিছিল চলছে, সেই প্রতিবাদ চলছে ফিলিস্তিনের পক্ষে। সবাই কিন্তু কণ্ঠ মিলিয়েছেন। সেই জায়গা থেকে আমরা দেখছি যে এখানেও কিন্তু যে প্রতিবাদ মিছিল, সেই মিছিলটি শুরু হয়েছে রাজুক উত্তরা মডেল কলেজ থেকে শুরু করে এটি এই মুহূর্তে উত্তরার বিএনএস সেন্টারে যাবে। সেখানে গিয়ে একটি বড় প্রতিবাদ সমাবেশ হবে, যার মাধ্যমে আসলে যে ইসরায়েলের যে আগ্রাসন, কিংবা ইসরায়েলি যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, ইসরায়েলের যে সেই ইসরায়েলের বিরুদ্ধেই কিন্তু সবাই অবস্থান নিয়েছে। এবং ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে আমরা দেখছি এই মুহূর্তে মুখর হয়ে উঠেছে। এবং আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি, যারা তরুণ শিক্ষার্থী, তারা কিন্তু অনেক সচেতন। তারা বলছে যে দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে ফিলিস্তিনে যে ধরনের শিশু হত্যা চলছে, নারী হত্যা চলছে, তাদের যেভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, সেই জায়গা থেকে আমরা সবাই কিন্তু এই যে মিছিল, সেই মিছিলে অংশ নিয়েছে। এবং কোন ধরনের গণহত্যা কিংবা মানবতা অপরাধগুলো চলছে, সেই জায়গা থেকে আমরা দেখছি যে বাংলাদেশের যে রাজধানী সহ সারা বিশ্বে মুসলিম যে কমিউনিটি রয়েছে, মুসলিম যে সম্প্রদায় রয়েছে, সবাই কিন্তু স্লোগান তুলেছেন। সেই জায়গা থেকে আমরা দেখছি যে সবাই কিন্তু সেই জায়গা থেকে সবাই এক হয়েছেন, একসাথেই কিন্তু কণ্ঠ মিলিয়েছেন, একসাথে স্লোগান এই মিছিলে যুক্ত হয়েছেন। এবং এই যে মিছিলটি আমরা দেখছি এই মুহূর্তে রাজুক উত্তরা মডেল কলেজের সামনে থেকে সেটি বের হয়ে বিএনএস সেন্টারের সামনে যাবে, এবং সেখানে গিয়ে প্রতিবাদ সমাবেশ এবং এই যে ধরনের প্রতিবাদ জানানো হচ্ছে, সেই প্রতিবাদের সাথে সামিল হবেন অনেকেই। এবং সেই দৃশ্যই কিন্তু আমরা দেখছি। এই মুহূর্তে মূল রাস্তায় চলে এসেছে র্যালিটি, এবং এই প্রতিবাদ মিছিলের সাথে কিন্তু শুধু শিক্ষার্থী নয়, আমরা দেখছি রাজুক ছাড়াও অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রয়েছেন, এলাকাবাসী রয়েছেন। এবং এখানেই বিশাল একটি জমায়েত আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু দেখাতে চাই, আমাদের ক্যামেরায় হয়তো আপনারা দেখবেন যে অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছেন, যারা ফিলিস্তিনের পক্ষে স্লোগান তুলছেন এবং স্লোগানে বলছেন মুর্দাবাদ ইসরায়েল, মুর্দাবাদ ইসরায়েল, ইসরায়েলকে প্রতিহত করার যে স্লোগান, সেই স্লোগান কিন্তু আমরা দেখছি। এবং বিভিন্ন ব্যানার, ফেস্টুন দেখছি, ফিলিস্তিনের পতাকা দেখছি, স্লোগানে এই মুহূর্তে এইখানে। এবং তারা যে দাবি জানাচ্ছেন কোনো ধরনের গণহত্যা কিংবা যে মুসলিম বিশ্বের উপরে যে নিপীড়ন, নির্যাতন, সেটি কোনোভাবে মেনে নেওয়া হবে না বলে তারা বলছিলেন। এবং সেই স্লোগানেই কিন্তু তারা তুলেছেন। এখানে শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষার্থীদের সাথে অনেক অভিভাবককে আমরা দেখছি, এবং এলাকাবাসীও যুক্ত হয়েছেন। অর্থাৎ সর্বস্তরের মানুষের পদচারণা আমরা এই মুহূর্তে দেখছি। সর্বস্তরের মানুষ এখানে প্রতিবাদ মিছিলে যুক্ত হয়েছেন। নারীদেরকে আমরা দেখছি, নারীরাও কিন্তু রাস্তায় নেমে এসেছেন। ছোট ছোট শিক্ষার্থী, নানা বয়সী মানুষ, তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি, আমাদের ক্যামেরায় হয়তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে মানুষের ঢল নেমেছে বলা চলে। এখানে হাজারো মানুষ আমরা দেখছি। সেই যে তারুণ্যের যে
দৃপ্ত পদচারণা সেটিও আমরা দেখছি। এখানে সবাই ফিলিস্তিনের পক্ষে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে আজ স্লোগান তুলেছেন এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে সারা বিশ্বে যে ফিলিস্তিনের পক্ষে যে স্লোগান উঠেছে, ফিলিস্তিনের পক্ষে যে অবস্থান নিয়েছে সারা বিশ্ব, সারা মুসলিম বিশ্ব, সেটি কিন্তু আমরা দেখছি, তারই বহিঃপ্রকাশ দেখছি এই মুহূর্তে। পুরো উত্তরা জুড়ে, উত্তরার যে মূল সড়ক, সেই সড়ক জুড়ে কিন্তু হাজার হাজার মানুষ এখানে আমরা দেখছি। সবার হাতে ফিলিস্তিনের পতাকা, বিভিন্ন প্লাকার্ড, প্যালেস্টাইন ফ্রি, কিংবা ইসরায়েলকে যে প্রতিহত করার যে স্লোগান, সেই স্লোগানগুলো কিন্তু আমরা শুনছি তাদের মুখে এবং সবাই কিন্তু প্রতিবাদে ফুঁসে উঠেছে। এবং এই যে দীর্ঘদিন ধরে চলে আসা ফিলিস্তিনির ওপরে যে নিপীড়ন, নির্যাতন, তার বিরুদ্ধেই কিন্তু এই জেগে ওঠা এই আজকের এই অবস্থান কর্মসূচি, বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি, মিছিল এবং সব কিছুই চলছে। আমরা ঢাকা শহরে আমাদের অন্যান্য সহকর্মীরা জানাচ্ছিলেন বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো, সামাজিক সংগঠনগুলো সবাই কিন্তু আজকে এই কর্মসূচির সাথে তারা কর্মসূচির সঙ্গে কিন্তু তারা মিলেছেন, তারা সমর্থন প্রকাশ করেছেন এবং বয়কট ইসরায়েল। এবং এখানে আমরা যাদের সাথে কথা বলেছি তারা বলছিলেন যে ইসরায়েলি পণ্য যে রয়েছে সেই পণ্যগুলো বয়কট করারও কিন্তু একটি স্লোগান তারা দিচ্ছিলেন এবং তারা আমাদেরকে জানাচ্ছিলেন, গণমাধ্যমকেও কিন্তু বিভিন্নভাবে প্রতিবাদ তারা জানাচ্ছিলেন। এখানে আমরা নানা বয়সী মানুষ দেখছি, তরুণরা রয়েছেন, বয়স্ক রয়েছেন, নারীরা রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, এলাকার সাধারণ মানুষ রয়েছেন, সবাই মিলেই কিন্তু যে প্রতিবাদ মিছিল ইসরায়েলের বিপক্ষে সেটি কিন্তু আমরা দেখছি। এবং উত্তরার এই যে মূল সড়ক, সেই সড়ক ধরে কিন্তু হাজার হাজার মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছি, যারা ফিলিস্তিনের পতাকা, ব্যানার, বিভিন্ন ফেস্টুন নিয়ে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা দেখছি মানুষের সমাগম, মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই অংশগ্রহণ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে ইসরায়েলের প্রেসিডেন্ট কিংবা আমেরিকার যে নগ্ন হস্তক্ষেপ, সেই বিষয়গুলোর কিন্তু প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং স্লোগানে জানাচ্ছেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত, এনসিপি থেকে শুরু করে সবাই আজকে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে। সেই যে বৈশ্বিক ধর্মঘট আজ চলছে ফিলিস্তিনের পক্ষে বা ইসরায়েলের বিপক্ষে স্লোগান তুলে যে বৈশ্বিক ধর্মঘট, সেই বৈশ্বিক ধর্মঘটের সাথে কিন্তু বাংলাদেশে একাত্মতা প্রকাশ করেছে। বাংলাদেশের শিক্ষার্থীরা, নানা বয়সী মানুষ, নানা শ্রেণী পেশার মানুষ সবাই কিন্তু একাত্মতা ঘোষণা করেছে। সেই ঘোষণার অংশ হিসেবে, সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখছি এই মুহূর্তে উত্তরা এলাকায় যে মূল রাস্তা রয়েছে, সেই রাস্তায় কিন্তু নেমে এসেছে সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী, নারী, পুরুষ সম্মিলিতভাবে এখানে যে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, সেই অনুষ্ঠিত কর্মসূচিতে কিন্তু অংশ নিয়েছেন, স্লোগান দিয়েছেন। এই মুহূর্তে এখানে তারা এসে জমায়েত হয়েছেন, হয়তো এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন, স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন দাবি দেওয়া তারা যে ফিলিস্তিনের পক্ষে কিংবা ইসরায়েলের বিপক্ষে যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে অন্যায়, অত্যাচার এই যে মুসলিম সম্প্রদায়ের উপরে সবাই এখানে আমরা দেখছি যে সবাই সামনে আসছেন। সবাই হয়তো আরেকটি বিক্ষোভ, বড় মিছিল জমায়েত করা হচ্ছে, আরেকটি বড় মিছিল করা হবে। আমরা যেটি দেখছি সেই প্রস্তুতি কিন্তু চলছে এবং সবাই এখানে ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন, যাবতীয় সব কিছু নিয়ে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং আমরা দেখছি যে বিপুল সংখ্যক মানুষ এখানে রয়েছে, তারা একসাথে হয়তোবা সবাই সম্মিলিতভাবে জড়ো হয়ে বড় একটি মিছিল করবে, প্রতিবাদ মিছিল, সেই প্রস্তুতি আমরা দেখছি। এবং বলা চলে যে সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি চলছে দেশব্যাপী। আমরা রাজধানীর খবরগুলো আমাদের অন্যান্য সহকর্মীরা জানাচ্ছিলেন, সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্য ভাস্কর্য, শাহবাগ থেকে শুরু করে যে বিভিন্ন জায়গায় এই কর্মসূচির কিন্তু চলছে। এবং সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা উত্তরায় সকাল থেকে অবস্থান করছি। সেখানে দেখছিলাম যে শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা এইসব বর্জনের একটি বিষয় ছিল, আজকে সব কিছু বর্জন করে কিন্তু তারা মাঠে, রাস্তায় নেমে এসেছে। সেই দৃশ্যগুলো আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম সকাল থেকে এবং পরবর্তীতে 12টার পর থেকে আমরা দেখছি যে জমায়েত হওয়া শুরু করে এবং বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন কিন্তু এই মুহূর্তে জড়ো হয়েছে।
এই রাজুক উত্তরা মডেল কলেজ থেকে আমরা বের হয়ে এই মুহূর্তে বিএনএস সেন্টারের সামনে কিন্তু অবস্থান করছে সেই প্রতিবাদ মিছিল হয়তো একটু পরেই হবে। এখানে আমরা দেখছি ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছেন, বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন তারা, সেই স্লোগানে কিন্তু মুখর এই মুহূর্তে। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে ফিলিস্তিনের জাতীয় ইসলামী শক্তিগুলো একটি বিবৃতি দিয়েছে এবং সেখানে ফিলিস্তিন জুড়ে ধর্মঘটের ডাক দেয় এবং বৈশ্বিকভাবে সেটি পালনের যে আহ্বান জানায়, সেই আহ্বানে সাড়া দিয়ে কিন্তু পুরো মুসলিম বিশ্ব জেগে উঠেছে। কিন্তু আমরা দেখছি যে ইসরায়েল বিভিন্নভাবে বলা চলে যে আমরা অনেক দিন ধরে দেখি, দীর্ঘ সময় ধরেই তারা সেই দখলদারিত্ব কিংবা হত্যাযজ্ঞ, হামলা, হত্যাকাণ্ড সব কিছুই কিন্তু করে আসছিল সেই গাজা বা ফিলিস্তিনের উপরে। সেই জায়গা থেকে সবাই কিন্তু এবার জেগে উঠেছে এবং আমরা দেখছি নারী সদস্যরা রয়েছে এখানে, অসংখ্য নারী সদস্য রয়েছে, পুরুষরা রয়েছে, সবাই স্লোগানে অংশ নিচ্ছে এবং ইসরায়েলি পণ্য বয়কট করারও একটি কিন্তু স্লোগান এখানে দেওয়া হচ্ছে। ইসরায়েলি পণ্য বয়কট করার দাবি তারা জানাচ্ছে এবং ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে সেগুলোরকে বয়কট করার আহ্বান তারা জানিয়েছে। তারা যেটি বলছে যে ইসরায়েলি পণ্য মানেই গাজার রক্ত সেখানে হয়তো লেগে আছে, এমন বিশ্বাস থেকে, এমন ধারণা থেকেই, এমন প্রতিবাদ থেকেই তারা কিন্তু ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানাচ্ছেন এই স্লোগান থেকে। এবং ফ্রি প্যালেস্টাইন নামে তারা স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে দেখছি অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছেন। বয়কট ইসরায়েল, বয়কট আমেরিকা, কিংবা ফ্রি গাজা, ফ্রি ফিলিস্তিন, ফ্রি প্যালেস্টাইন, বিভিন্ন স্লোগানে কিন্তু এই মুহূর্তে এখানে আমরা দেখছি। স্লোগান হচ্ছে, আমরা স্লোগান দেখছি, আমরা স্লোগানে এখানে অনেক ধরনের ব্যানার দেখতে পাচ্ছি। ফিলিস্তিনের নির্বিচারে শিশু ও নিরীহ মানুষ এর উপর যে হত্যা, বর্বরোচিত সন্ত্রাসীদের হামলার বিরুদ্ধে কিন্তু সবাই ফুঁসে উঠেছে। সবাই প্যালেস্টাইন বলছে। আমরা ছোট ছোট শিশুদের দেখছি যারা কিনা ফ্রি প্যালেস্টাইন আল আকসা মসজিদের যে সম্বলিত একটি ব্যানার, ফেস্টুন, এইসব নিয়ে কিন্তু সামনে এসেছেন। ভাই আমরা তো সামনের দিকে আমরা শুনছিলাম বিভিন্ন স্লোগান তারা দিচ্ছিলেন। ইসরায়েলের বিপক্ষে প্রতিরোধ কিংবা লড়াই সেটি চলবে, চলমান থাকবে সারা বিশ্বব্যাপী। সারা মুসলিম উম্মার যে জনগণ রয়েছে সেই স্লোগানগুলো কিন্তু তারা দিচ্ছেন এবং আমরা এই মুহূর্তে দেখছি যে একটি র্যালি শুরু হয়ে গেল। সেই র্যালিতে কিন্তু অসংখ্য মানুষ এখানে যোগ দিয়েছেন, নারী পুরুষ, ছোট্ট শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা তো রয়েছেনই। বলছিলাম যেটি রাজুক ও উত্তরা মডেল কলেজ এবং অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে উত্তরার আশেপাশের, সবাই একসাথে বিএনএস সেন্টারের সামনে যুক্ত হয়েছেন। সেখান থেকেই কিন্তু সেই মিছিলটি শুরু হয়েছে এবং স্লোগানে তারা ইসরায়েলকে বয়কট করা, ইসরায়েলের যে আগ্রাসী ভূমিকা, সেই যে বর্বরোচিত হামলা, সেই হামলার প্রতিবাদ তারা জানাচ্ছেন। হাততালি, স্লোগান, ব্যানার, ফেস্টুন সবকিছু মিলিয়ে তারা যে আজকে যে বৈশ্বিক যে সবচেয়ে বড় বিক্ষোভ চলছে ফিলিস্তিনের সমর্থনে, সেটির প্রতিবাদ তারা করছেন, সেটির কর্মসূচিতে অংশ নিয়েছে। এবং সম্প্রতি আমরা দেখেছি ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের উপর কঠোর দমন নিপীড়ন চালিয়েছে আমেরিকা, ট্রাম্প প্রশাসন থেকে শুরু করে ইসরায়েলের যে প্রশাসন, ইসরায়েলি যে বাহিনী, ইসরায়েলের সেই বাহিনী, তারই প্রতিবাদে কিন্তু যে গাজায় গণহত্যা পুরোপুরি শুরু করেছিল, তার প্রতিবাদেই কিন্তু আজকে আমরা দেখছি যে এই যে বৈশ্বিক যে ধর্মঘট, বৈশ্বিক যে প্রতিবাদ কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশ নিয়েছেন সাধারণ মানুষ
সাধারণ মুসলিম যে মানুষ রয়েছেন তারা। আমরা সরাসরি সম্প্রচারে রয়েছে, আপনার সাথে কথা বলতে চাই। এই যে বৈশ্বিক যে দাবি ইসরায়েলের বিরুদ্ধে কিংবা ফিলিস্তিনের পক্ষে, মানবতার পক্ষে, সেটি নিয়ে কি বলবেন? আসলে আমি একজন মুসলিম হিসাবে আমি মনে করি এটা আমার নৈতিক দায়িত্ব। আমার সবাইকে যেভাবে মেরেছে এটা দেখে যে থাকতে পারে না। আমরা আমাদের ইসলামে আছে যে মুসলিমদের পক্ষে থাকলে আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করবেন। আমরা চাই আমরা শহীদ হয়ে যাই, আমার আল্লাহ তাকে কবুল করবে আল্লাহ আমাদেরকে। জি, অনেক ধন্যবাদ। আমরা যেটা শুনছিলাম যে একজন মুসলিম হিসেবে একজন নারী এখানে প্রতিবাদে অংশ নিয়েছেন, তিনি যেটি বলছিলেন যে এটি আসলে মুসলিম হিসেবে দায়িত্ব, মুসলিম হিসেবে কর্তব্য যে এক মুসলিম দেশের মুসলিম ভাইরা, মুসলিম বোনেরা যে আঘাত পাচ্ছে বা যে হত্যাযজ্ঞের শিকার হচ্ছে, তাদেরকে তাদের প্রতি যে সমর্থন জানানো কিংবা যারা হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদের বিরুদ্ধে যে দাঁড়ানো, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, সেটি একটি দায়িত্বের মধ্যেই পড়ে বলে তারা বলছিলেন। আমরা এখানে আরও অনেক ধরনের মানুষ দেখতে পাচ্ছি, শিক্ষার্থী, সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন। আমরা দু একজনের সাথে কথা বলতে চাই। আমরা সরাসরি রয়েছি, আপনারা দেখছেন আমাদের ক্যামেরায়, এখানে অনেক ধরনের মানুষ রয়েছেন। আমরা এখানে দেখছি যে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান যারা এই বর্বরোচিত হামলার প্রতিবাদে অংশ নিয়েছেন, আমরা একটু কথা বলতে চাই। আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি। আজকের যে কর্মসূচি, বৈশ্বিক কর্মসূচি, তার অংশ হিসেবে আজকে যে অংশ নিয়েছেন তার সেই বিষয়ে কি বলবেন? আসলে সারা বিশ্বে মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন চলতেছে, তবে এখন আর আমাদের বসে থাকার কোনো সময় নেই। আমাদের এখন সোচ্চার হওয়া উচিত। কারণ হচ্ছে সারা বিশ্বে মুসলমানদের উপর যেভাবে, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন চলছে, তাতে আমাদের মুসলমান হিসেবে ঘরে বসে থাকার আর সুযোগ নাই। আমরা চাচ্ছি এই বিক্ষোভের মাধ্যমে সারা বিশ্বকে একটা বার্তা দিতে যে আমরা এই ট্রাম্প এবং নেতানিয়াহুর যে কার্যকলাপ, যেটা আমাদের মুসলমানদের জন্য খুবই ন্যাক্কারজনক এবং ঘৃণিত কাজ। ওকে, অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম তারা যেটা বলছিল যে ন্যাক্কারজনক হামলা, সেই হামলার বিপক্ষে তারা কিন্তু জেগে উঠেছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত হয়েছেন। সেই মিছিলটি আমরা দেখছি কিছু দূর এগিয়ে আবারও সেটি ঘুরে বিএনএস সেন্টারের দিকে যাচ্ছে। মূল রাস্তায় আমরা দেখছি যে অসংখ্য মানুষ এখানে যোগ দিয়েছেন, স্লোগানে মুখর এই মুহূর্তে। এবং এই যে আজকে তীব্র রোদ গরম উপেক্ষা করে তারা যে এই মিছিলে, এই প্রতিবাদে অংশ নিয়েছেন, সেখানে আমরা দেখছি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং কারো মধ্যে কোনো ক্লান্তি নেই, কোনো ধরনের আমরা দেখছি যে বিরক্তি নেই এবং সবাই কিন্তু সেই প্রতিবাদ মিছিলেই সামিল হয়েছেন। সেই প্রতিবাদ জানানোর যে কার্যক্রম, কর্মসূচি, সেটি আমরা দেখছিলাম এবং অনেকে বলছিলেন যে মুসলিম হিসেবে এটি তাদের দায়িত্ব, এটি তাদের কর্তব্য। অর্থাৎ একদিকে যেমন মুসলিম দেশ হিসেবে ফিলিস্তিন যেভাবে দিনের পর দিন, বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার হয়ে আসছে, নিপীড়নের শিকার হয়ে আসছে, সেই জায়গা থেকে কোনো মুসলমানের, কোনো মুসলিম রাষ্ট্রের কিন্তু বসে থাকার কোনো অবকাশ নেই, বসে থাকার কোনো সুযোগ নেই। সেই প্রতিবাদী কিন্তু আমরা সেই জায়গা থেকেই সবাই দায়িত্ব নিয়ে নেমে এসেছেন রাস্তায়, আমরা সেটি দেখছি এবং অসংখ্য মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং সবাই কিন্তু প্রতিবাদী স্লোগান দিচ্ছেন। গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এই প্রতিবাদ থামবে না, এমন বিষয়গুলি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা দেখছি যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধেও কিন্তু এখানে অনেক ধরনের স্লোগান আছে, আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে অনেক ধরনের ব্যানার, ফেস্টুন। এবং
সুরে সুরে তারা বলছেন, স্লোগানে স্লোগানে বলছেন ফিলিস্তিন ফিলিস্তিন ফ্রি ফ্রি ফিলিস্তিন। হাজার হাজার মানুষ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় নেমে এসেছেন, ফিলিস্তিনের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন, ফিলিস্তিনের পক্ষেই, মানবতার পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। এবং মুসলিম দেশ হিসেবে ফিলিস্তিনের পাশে মুসলিম রাষ্ট্রগুলোর দাঁড়ানো উচিত, যে শক্তিশালী রাষ্ট্রগুলো রয়েছে ইরান, ইরাক, সৌদি আরব থেকে শুরু করে বড় বড় ইন্দোনেশিয়া, যে মুসলিম দেশগুলো রয়েছে সবার আসলে এই যে ইসরায়েলের বিপক্ষে কিংবা আমেরিকার বিপক্ষে দাঁড়িয়ে সেই প্রতিবাদগুলো জানানো উচিত বলেও অনেকে এখানে অভিমত প্রকাশ করছেন। সেই জায়গা থেকে বলা চলে যে পুরো মুসলিম বিশ্বেই কিন্তু আজ এই প্রতিবাদ কর্মসূচি চলছে, তারই অংশ হিসেবে আমরা দেখছি এখানে অনেকেই যুক্ত হয়েছেন। ছোট ছোট শিশুরা এসেছেন তাদের অভিভাবকদের হাত ধরে, এবং তারা বলছেন ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল মুর্দাবাদ, এই বিষয়গুলো বলছিলেন যে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াও, ইসরায়েলি পণ্য বয়কটেরও কিন্তু স্লোগান দিচ্ছেন তারা। এবং পুরো মুসলিম উম্মাহ, মুসলিম বিশ্বের জন্যই সবাইকে এক হওয়ার আহ্বান জানাচ্ছেন এখানে যারা যুক্ত হয়েছেন আজকের মিছিলে, আজকের যে প্রতিবাদ সমাবেশ, মিছিল, র্যালি যাই বলি না কেন, উত্তরার এই বিএনএস সেন্টারের সামনে, উত্তরা 7 নম্বর সেক্টর কিংবা রাজক উত্তরা মডেল কলেজ, এই পুরো এলাকা জুড়ে হাজার হাজার মানুষ অবস্থান করছেন, হাজার হাজার মানুষ স্লোগান দিচ্ছেন ফিলিস্তিনের পক্ষে। এবং তারা স্লোগানে স্লোগানে আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি, আমরা একজনের সাথে কথা বলতে চাই, আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি, কথা বলতে চাই। কর্মসূচিতে কি কি দাবি জানাচ্ছেন? আমাদের দাবি হচ্ছে সাধারণ মানুষদের উপরে যে নির্বিচারে হত্যা চালাচ্ছে এবং কোনো ধর্ম বর্ণ এটা দেখতেছে না, এবং সাধারণ মানুষের যে চালাচ্ছে, এটা সারা বিশ্ব কিভাবে এটা চুপ আছে। তারা মানবতার এত কথা বলার পরেও তারা যে এত মুসলিম নিধন হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের মারতেছে, তারপরে তারা কিভাবে চুপ করে থাকে এইখানে সারা বিশ্ব কিভাবে দেখার পরেও চুপ করে থাকে। এটা তো আমরা জানাতে চাচ্ছি যে আমরা তাদের সাথে আছি, তাদের মনের মনোবল সৃষ্টি করতে চাচ্ছি। আমরা শুনছিলাম একজন তরুণ এখানে এই মিছিলে যোগ দিয়েছেন, তিনি যেটি বলছিলেন যে যেভাবে নির্বিচারে হত্যাযজ্ঞ চলছে, যে মুসলিম দেশ ফিলিস্তিনে গাজায় যে নিরীহভাবে মানুষ হত্যা করা হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু তারা বলছিলেন, তার প্রতিবাদেই সবাই ফুঁসে উঠেছেন, জেগে উঠেছেন, এবং এই ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক, এই স্লোগানগুলো কিন্তু তারা দিচ্ছেন। ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক, ফিলিস্তিন মুক্তি পাক, ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক, ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক, ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা শুনছিলেন যে ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক, এই ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছিলেন। এবং আমরা দেখছি অনেক মানুষ এই মুহূর্তে অবস্থান করছেন, খণ্ড খণ্ড মিছিল নিয়ে সবাই জড়ো হয়েছেন এই বিএনএস সেন্টারের সামনে। উত্তরায় যে পুরো রাজপথ আজকে কিন্তু এই প্রতিবাদী মানুষদের দখলেই বলা চলে একরকম। মুসলমানের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, বদরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার, বদরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, বদরের হাতিয়ার। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ফিলিস্তিনির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু। এবং বিভিন্ন স্লোগানে কিন্তু মুখর এই মুহূর্তে উত্তরা এলাকা। আমরা দেখছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে এসে এখানে জড়ো হয়েছেন। এই মুহূর্তে সামনে আরও অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি, হাজারো মানুষ এখানে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যদিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেই আজকের যে প্রতিবাদ সেটি শুরু হয়েছিল, কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছেন এই মুহূর্তে অন্যান্য পেশাজীবী, নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী মানুষ, নারী থেকে শুরু করে পুরুষ,
বয়স্ক মানুষ কিংবা ছোট ছোট শিশুদেরকেও আমরা দেখেছি তাদের অভিভাবকদের হাত ধরে এসেছেন। আজকে যে বৈশ্বিক বয়কট কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবেই এখানে অনেকেই যুক্ত হয়েছেন। তরুণ প্রজন্মের অনেককে আমরা দেখতে পাচ্ছি, তারা বিভিন্ন স্লোগানে ফিলিস্তিনে যে হামলা, বর্বরোচিত হামলা কিংবা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, তার প্রতিবাদ কিন্তু তারা করছেন। এবং শুধু বলা চলে যে এই ঢাকায় না, ঢাকার বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় আজকে বাংলাদেশে এই কর্মসূচি পালিত হচ্ছে। মুসলিম বিশ্বের বিভিন্ন মুসলিম দেশগুলোতেও এই কর্মসূচি আজকে ঘোষণা দেওয়া হয়েছে। তার অংশ হিসেবে কিন্তু বাংলাদেশেও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক, এই ধরনের স্লোগান আমরা দেখছি। ফিলিস্তিনের পতাকা হাতে দেখছি, বাংলাদেশের পতাকা হাতে দেখছি। অর্থাৎ এই যে সলিডারিটি, অর্থাৎ এই যে এক দেশের প্রতি আরেক দেশের যে একাত্মতা ঘোষণা করা কিংবা আমরা দেখছি এই মুহূর্তে রাস্তায় অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছেন, সবাই স্লোগান দিচ্ছেন। ডাকছে তোমায় ফিলিস্তিন, ফিরে এসো। এই ধরনের অনেক ধরনের স্লোগান আমরা দেখছি। ফ্রি প্যালেস্টাইন, বয়কট ইসরায়েল। ফিলিস্তিনের পতাকা ওড়াচ্ছেন অনেকে আমরা দেখছি। এই যে ইসরায়েলের পতাকাতে আগুন ধরিয়ে দেওয়ার এবং ইসরায়েলের যে প্রেসিডেন্ট রয়েছেন তার ছবি সম্বলিত যে কাগজ, সেটিতে আগুন ধরানো হচ্ছে, সেটিতে আগুন ধরানো হচ্ছে আমরা দেখছি। এই মুহূর্তে ইসরায়েলের যে পতাকা, ইসরায়েলের প্রেসিডেন্টের যে ছবি, সেটিতে আগুন ধরিয়ে প্রতিবাদ জানানো হলো। বিভিন্ন কার্যক্রম কিন্তু এখানে চলছে আমরা দেখছি। অসংখ্য মানুষ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে জড়ো হয়েছেন। রাস্তায় কিন্তু নেমে এসেছেন হাজারো মানুষ, বিভিন্ন বয়সী। এবং এই মুহূর্তে অসংখ্য মানুষ আমরা দেখছি তপ্ত রোদ গরম উপেক্ষা করে সবাই রাস্তায় নেমে এসেছেন। স্টপ জেনোসাইড ইন গাজা, ইসরায়েলের বিপক্ষে সবাই অবস্থান নিয়েছেন। সেই স্লোগানগুলোই কিন্তু আমরা শুনছি।